যাচ্ছি সেই ডিউটি বাংলা স্টুডিওর সদস্যর সাথে দেখা করতে, শাবনাম, মমিন, তারপর ওয়াসিন, ওদের সাথে দেখা করতে। তো চলুন আজকে ওদের সাথেই দেখা করতে যাব। এই হচ্ছে ডিউটি বাংলা স্টুডিও, নতুন স্টুডিও। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেট আপ, এটা নতুন করেছে। তো সেট আপটা সত্যি সাজানো গোছানো খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। তো এখানে কেউ নাই, শুটিংয়ে গিয়েছে। তো শুটিং পটে এখন আমরা যাব। তো চলুন শুটিং পথে যে আপনাদের সামনে দেখা করছি। এই বন্ধুরা ডিউটি বাংলার মেন হিরোকে পেয়ে গিয়েছে, আমাদের ওয়াসিন ভাইকে। ওয়াসিন ভাই ভালো আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তো ওয়াসিন ভাই তুমি দাঁড়ান, এসব কি করছেন আপনি? আপনাকে এসব খেতে হবে ক্লাই, ছাড়ুন। কেন খেতে হবে না? কেন তোমরা যদি এই ভাত খেতে পারো আমি পারবো না কেন? আপনাকে আর মূল লাগিয়ে এত কষ্ট করতে হবে ক্লাই। মুই বুঝে গেছি আপনি মুকে কতটা ভালোবাসেন। আপনাকে আর ভালোবাসার প্রমাণ দিতে হবে ক্লাই। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা শুধু একটাই কমেন্ট করে আসছে। তো যেহেতু আমি তোমাদের কমেন্ট পড়ি, তো তোমরা সেই একটাই কমেন্ট করে আসছেন যে ভাই ডিউটি বাংলা স্টুডিও যাও, ডিউটি বাংলা স্টুডিও যাও। তো যেহেতু তোমাদের কমেন্ট আমি পড়ি, তো তোমাদের কমেন্টকে আমি ফেলতে পারি। তো আজকে তোমাদের কমেন্ট পড়ে চলে যাচ্ছি সেই ডিউটি বাংলা স্টুডিওর সদস্যর সাথে দেখা করতে, শাবনাম, মমিন, তারপর ওয়াসিন, ওদের সাথে দেখা করতে। তো চলুন আজকে ওদের সাথেই দেখা করতে যাব। তো নারায়ণপুর, আর এখন আমি যাব নারায়ণপুর। তো চলুন নারায়ণপুরে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো এখন আছে আমি একটা ব্রিজের ওপরে, আর ব্রিজের ওপরে চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখান। তো সত্যি এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছে, দেখে আমার খুবই ভালো লাগছে। তো চলুন আপনাদের সামনে নারায়ণপুরে যেয়ে এবং সরাসরি দেখা করতে। ফাইনালি বন্ধুরা চলে এলাম আমতলা ফাজিলনগর ফেরিঘাটের কাছে। আর এই আমতলা ফাজিলনগর ফেরিঘাটে এইরও সেই টনি সালমারা ক্যারাম খেলার এবং ভিডিও অনেক অনেক শ্যুট করা আছে। তো এই হচ্ছে আমতলা ফাজিলনগর ফেরিঘাট। তো এখান থেকে চলে যাব আমি ডিউটি বাংলা স্টুডিও সদস্যর সাথে দেখা করতে। তো চলুন যাওয়া যাক। আর এইখানে শ্যুট করেছিল টনি সালমাদের সব ক্যারাম খেলার সব ফুটেজ। তো এই জায়গাটা আর ওই 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 দোকানটায় ক্যারাম খেলার ভিডিও শ্যুট করা হয়েছিল। ফাইনালি বন্ধুরা নারায়ণপুর বাজারে চলে এসেছি। আর ডিউটি বাংলা স্টুডিও হচ্ছে যে ওই দিকে। তো আর কলে 10 মিনিটের রাস্তা। তো চলুন ওই দিকের রাস্তাটাই ওইখন আমরা চলে যাব। তো রাস্তাটা আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আছে নারায়ণপুর বাজারটা। তো নারায়ণপুর বাজারটা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখুন বাজারটা খুব সুন্দর। আর আমরা এখন এই দিকে যাব। তো চলুন এই দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে ডিউটি বাংলা স্টুডিও, আপনারা তো দেখতেই পাচ্ছেন। চলুন ভিতরে ঢুকি এবং কে কে আছে দেখি ভিতরে। তো চলুন ভিতরে যেয়ে কথাবার্তা বলছি। এই হচ্ছে ডিউটি বাংলার নতুন স্টুডিও। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন স্টুডিওর ভিতরে আছি। তো স্টুডিওতে এখন কেউ নাই, সব শুটিং পটে আছে। তো তাইতে আমি এখানে ভিতর পানের একটু শর্ট করে শ্যুট করে নিচ্ছি। আর ভিতরটা বেশ সাজানো গোছানো আছে, দেখে খুবই সুন্দর লাগছে। তো শর্টর মধ্যে খুব সুন্দর করে সেট আপ করা আছে, তাই দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এখান থেকে আমি বেরিয়ে চলে যাব সেই শুটিং পোস্টে। তো চলুন, দাদা ডাকছে, দাদার সাথে চলে যাব, যে দাদা এখানে আছে এখানকার স্টাফ। তো সেই নিয়ে যাবে এখন আমাকে শুটিং পোস্টে। তো চলুন ওখানে যেয়ে আপনাদের সামনে আবার কথা বলবো। আর এই স্টুডিওর ভিতরের একটু চারিপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন। এই হচ্ছে ডিউটি বাংলা স্টুডিও, নতুন স্টুডিও। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেট আপ, এটা নতুন করেছে। তো সেট আপটা সত্যি সাজানো গোছানো খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। তো এখানে কেউ নাই, শুটিংয়ে গিয়েছে। তো শুটিং পটে এখন আমরা যাব। তো চলুন শুটিং পথে যে আপনাদের সামনে দেখা করছি। আর তাছাড়া আপনাদেরকে একটু স্টুডিওটা একটু চারিপাশটা ঘুরে দেখায়, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা ডিউটি বাংলার মেন হিরোকে পেয়ে গিয়েছে, আমাদের ওয়াসিন ভাইকে। ওয়াসিন ভাই ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তো ওয়াসিন ভাই তুমি এই চ্যানেলে কতদিন ধরে কাজ করছো? আমার প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর। তো তোমার ভিডিও করতে খুব ভালো লাগে? ভালো লাগে সেই জন্য তো করি। হ্যাঁ না ভালো লাগলে কি করি? তাই তো। আপনাদের সামনে তো ওয়াসিন ভাই দেখা করে দিলাম। তো আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন ভাই ওয়াসিনের সাথে দেখা করো, ওয়াসিন ভাইয়ের সাথে দেখা করো। তো ওয়াসিন ভাই তো আমার সামনেই আছে। তো
তো ওয়াসিন ভাইয়ের সাথে দেখা করে দিলাম। ওয়াসিন ভাই তো দেখতেই পাচ্ছেন আমি তোমাদের ক্যামেরার সামনে ওয়াসিন ভাইকে নিয়ে চলে এসেছি। ওয়াসিন ভাই আমার অনেক অনেক কমেন্ট এসেছে যে বলেছে ওয়াসিন ভাইয়ের সাথে দেখা করো। তোমাকে যে দর্শক এত ভালোবাসে, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? খুব ভালো, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হুম হুম আর আমাদের সাথে দেখা করার জন্য আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ 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 আর যারা আমাকে ভালো লাগে আমার ভিডিও, হ্যাঁ, হ্যাঁ। তারা আমার ভিডিও যারা দেখেন তাদেরকে হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আমি হ্যাঁ। যেন আরো অনেক দূর একটু যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ইচ্ছাটা যেন পূরণ হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো তোমাকে দর্শক যে এত পরিমাণে ভালোবাসে, তো তুমি এর জন্য কি বলে এত পরিমাণে ভালোবাসে, এর জন্য তুমি কি বলতে চাও দর্শককে? যে যে দর্শক তোমাকে এত পছন্দ করে, যে শুধু কমেন্ট আসে ওয়াসিন ভাইয়ের সাথে দেখা করো, ওয়াসিন ভাইয়ের সাথে দেখা করো। মনে হয় আমি কিছু একটু ভালো পারি, সেই জন্য হ্যাঁ। মানুষ আমাকে চায়। হ্যাঁ হ্যাঁ। আর তোমার যে এত সুন্দর সুন্দর ভিডিওর মাঝে যে এত সুন্দর সুন্দর ফুটেজ আছে, যে মারামারির ভিডিওগুলো, এত ট্যালেন্টের ভিডিও, এত সুন্দর দেখে আমারও খুবই ভালো লাগে। আমি তোমার ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি, তার জন্যই আজকে আসা। আর আমার যারা দর্শক আছে তারা শুধু কমেন্ট করে বলে শুধু ওয়াসিন ভাইয়ের সাথে দেখা করো, তাইতে আজকে কমেন্ট করে চলে এসেছে। আমাদের দর্শকদের কারণেই আজকে তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তোমাকে দর্শক যে এত পরিমাণে ভালোবাসে এবং এত ভিডিও দেখে তোমার, তাই দেখে আমারও খুবই ভালো লাগছে। না তাই- ওটা না, আমি চেষ্টা করি যতটুকু পারি, আমার হ্যাঁ। ভিতর থেকে যতটুকু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। মানুষকে ভালো করে দিলে তো সবাই দেখবে না, খারাপ করলে তো কেউ দেখবে না। কেউ দেখবে মন দিয়ে না। চেষ্টা করি ভালো হ্যাঁ করার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো ফাইনালি বন্ধুরা, ওয়াসিন ভাইয়ের সাথে তো আপনাদের দেখা করে দিলাম এবং কথাবার্তা বলে দিলাম। আরো সবাই আছে এদিকে, হ্যাঁ, চলছে হ্যাঁ। একটু সবাইকে। হ্যাঁ, সবাইকেই দেখাবো। তো ওয়াসিন ভাইয়ের সাথে প্রথমে দেখা হয়ে গেলো, আমার খুবই ভালো লাগলো। ওয়াসিন ভাই আর আমার ভিডিও যারা দেখেন হ্যাঁ। তাদেরকে বলছি যে ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, আর যেগুলো ভুল হবে একটু বলে দেবেন, ছোট হ্যাঁ। ভাইয়ের মতো হ্যাঁ 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 কিংবা সন্তানের মতো, হ্যাঁ হ্যাঁ সবার উদ্দেশ্যে বলছি। হ্যাঁ হ্যাঁ আর দেখুন এবার সবাইকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগবে। তো সত্যি ওয়াসিন ভাইয়ের সাথে কথা বললাম এবং আমারও খুবই ভালো লাগলো। ওয়াসিন ভাই আমাকে এতটা সময় দিল কথা বলার জন্য, তারও আমার অনেক ভালো লাগলো যে ওয়াসিন ভাই আমাকে এতটা কথা বলার জন্য সময় দিয়েছে, এটাও আমার খুবই ভালো লাগলো। তো এখানে এলাম এবং ডিটি বাংলা পুরো টিমের সদস্যর এত সুন্দর ব্যবহার, তাই দেখে আমার অনেক ভালো লাগলো। ওয়াসিন ভাইও আমার পাশে আছে দেখে আমার খুবই ভালো লাগলো। তো ওয়াসিন ভাই, তোমার কীরকম লাগছে যে এরকম পরিবেশে? অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, একটা সুন্দর পরিবেশে সত্যি করি সব কিছুই ভালো লাগে। না হলে বলে একটু যদি মানুষ যদি ভালোবাসাই না দেয় তাহলে কি ভালো লাগবে? আপনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে হ্যাঁ, যে না হ্যাঁ। আমি কিছু পারি। হ্যাঁ, হ্যাঁ। আমার একটা মনে একটা আশা আছে হ্যাঁ যে হ্যাঁ আমি কিছু পারি না কি সেটা জানারও তো ইচ্ছা আছে। হ্যাঁ 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 মানুষ আমাকে এতটা ভালোবাসে, সেজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। হ্যাঁ হ্যাঁ তো এবার আমাদের ওইদিকে শুটিং চলছে, হ্যাঁ। একটু দেখাও। হ্যাঁ। এই তো পর্যন্ত। চলো, হ্যাঁ। তো শুটিং করে যাই এবং সবার সাথে কথাবার্তা বলি। চলো, ওয়াসিন ভাইয়ের সাথে কথা বললাম, তো মোটা ভাই কথা বলছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ওয়াসিন ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো। তো ওয়াসিন ভাই আমাকে এতটা সময় দিল, আমার খুবই ভালো লাগলো। তো শাবনম নাই, সে পরীক্ষা দিতে গিয়েছে, তো ওয়াসিন ভাই আছে। তা এখানে আজকে ইটের ভাটায় শুটিং চলছে, তো আপনাদেরকে ইটের ভাটার শুটিংটা দেখাবো, তো আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনারা ভাটায় আর ইটের ভাটায় হচ্ছে শুটিংটা। তো চলুন ওখানে যেয়ে আবার শুটিং দেখাচ্ছি, চলুন যাওয়া যাক এবং শুটিং করে যাই এবং ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলা স্টুডিওর আর একটা ভাইকেও পেয়ে গেছি। তো ভাই, আজকে ইটের ভাটায় কি শুটিং ছিল তোমার? আমার ডাক্তারের রোল আছে। ডাক্তারের রোল। তো আজ চলে এলাম ইটের ভাটা, আর ইটের ভাটার এখানে শুটিং চলছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে একটু শুটিংটা দেখাই, আপনাদেরও খুবই ভালো লাগবে কিভাবে শুটিং করছে, তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। দাঁড়ান, এসব কি করছেন আপনি? আপনাকে এসব খেতে হবে ক্লাই, ছাড়ুন। কেন খেতে হবে না কেন? তোমরা যদি এই ভাত খেতে পারো, আমি পারবো না কেন? আপনাকে আর মূল লাগিয়ে এত কষ্ট করতে হবে ক্লাই, মুই বুঝে গেছি আপনি মুখে কতটা ভালোবাসেন। আপনাকে আর ভালোবাসে প্রমাণ দিতে হবে ক্লাই। সত্যি বলছো? তুমিও? হ, আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনাকে মুই এত কষ্ট দেখতে পাচ্ছি ক্লাই, বন্ধ করুন এসব। কথা দাও তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। কিন্তু বড়বাবু কি এই সম্পর্ক মেনে নেবে? তুমি চিন্তা করো না, আমার ড্যাডি আমার সব আবদার রাখে, তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। এখানকার শুটিং শেষ হয়ে গেছে, তো সবাই চলে যাচ্ছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন শুটিং শেষ, সব চলে যাচ্ছে। আজকে কি শুটিং ছিল? এই তো হ্যাঁ, প্রেমিকের। প্রেমিকার জন্য দেখেন কত কিছু করতে হচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ,
ভাত তো শেষের দিকে। প্রেমিকের জন্য, এটা প্রেমিকের জন্য করছে। হ্যাঁ, ভাত তো শেষের দিকে। দেখুন আপনাদের জন্য সারাদিন এত কষ্ট করে ভিডিও বানাতে হয়, খুব পরিশ্রম হয়। যে আমরা আছে, আমাদেরও আর ক্যামেরার পিছনে ভাইরা ব্লগ বানাচ্ছে তাদেরও অনেক খাটাখাটি করতে হয়। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো তোমার প্রেমিকা এখন কোথায় আছে? তো ভাটায় কাজ করছে। ভাটায় কাজ করছে আর তুমি এখানে বসে ভাত খাচ্ছ? প্রেমিকা ইনকাম করছে, আমি খাই। তুমি খাচ্ছ, ঠিক আছে। তো এখানে খাচ্ছে আর ওখানে প্রেমিকা ভাটায় কাজ করছে, আপনারা তো দেখতে। তো ডিউটি বাংলা স্টুডিওর সদস্যর সাথে একটা সেলফি তুলেছি, তো সবারই সাথে সেলফি তুলেছি। তো চলুন সেলফিগুলো একটু দেখেলেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। শুটিং সেটস আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সব এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি বন্ধুরা আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। ডিউটি বাংলা স্টুডিও সদস্যর সাথে সবারই ছবি তোলা কমপ্লিট এবং ভিডিও করা কমপ্লিট। তো আমার এই ভিডিওটা এই অবধি। তো সত্যি ডিউটি বাংলা স্টুডিওর সবার সদস্যর সাথে দেখা করলাম এবং কথাবার্তা বললাম, তাই দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। তো সত্যি করে ওদের মতন ভালো মানের মানুষ, তো সত্যি খুবই ভালো লাগলো। তো এত বড় ইউটিউবার হয়ে ওদের মনে কোনো অহংকার নাই, তাই দেখে আরও আমার অনেক অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। আর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটা একটু কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিওটা এই অবধি। আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।